ছাতার তলায় ওরা নিরাপদ নয়, নিরাপদ যদি আছে তাহলে বামপন্থীদের সঙ্গে। আমাদের পিছনের কমরেড যারা আছেন তাদের কাছে আবেদন, দেখবেন পিছনে বলির পাঠা সিভিক গুলো দাঁড়িয়ে আছে বেচারারা হেলমেট করে, ওদের দায়িত্বটাও নেবেন। কারণ আজকে এখানে যদি কোনো ঘটনা ঘটে আর পুলিশকে যদি কাউকে বলির পাঠা করতে হয় তাহলে খাকি বর্দিরা বাড়ি চলে যাবে আর ফেসে যাবে আমাদের ভাইগুলো। এই সিভিক গুলোকে আমরা বলতে চাইছি যে বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বাঁচাতে যদি কেউ পারে বামপন্থীরাই বাঁচাবে, নাহলে একটা করে আর্থিকর হবে আর একটা করে সিভিক মায়ের ভোগে চলে যাবে। কি এদের রিক্রুটমেন্টের ক্রাইটেরিয়া বলতে পারেন? এত দুর্গাপুরের গাদা কারখানা আছে, একটা কাজ পেতে গেলে একটা সিভি জমা দিতে হয়, আমি কি কাজ জানি সেটা জানাতে হয়, তারপরে কোথাও কোথাও আমার টাকাও দিতে হয়। আর সিভিক গুলো বলছে যে আমাদের রিক্রুটমেন্টের কোনো ক্রাইটেরিয়া নেই, শুধুমাত্র তৃণমূলের নেতাদের কোথাও কোথাও মুচলেখা আর কোথাও কোথাও পকেট গরমের রাজনীতি। তাই আমরা তাদেরকে বলছি যে তোমাদের চাকরি, তোমাদের বেতন, তোমাদের কাজের সুরক্ষা, তোমাদের ভবিষ্যৎ নিরাপত্তার দায়িত্ব আমরা এই রাজপথে শপথ করছি, সেই কাজেও তোমাদেরকে নিরাপত্তা দেবার দায়িত্বটাও বামপন্থীরাই নেবে, ভয় পেও না। আর্জি করেন নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে এই আন্দোলন চলছে। আরে পুলিশ একটা রাস্তা বন্ধ করেছে, গোটা রাজ্যের হাজার রাস্তা খোলা আছে, আর রাস্তা মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি নয়। একটা পুলিশ মন্ত্রী তৃণমূলকে এমন করে কালকে পাশ কাটাচ্ছে মনে হচ্ছে যেন ক্যাডবেরিটা দিতে বাকি আছে। ভিডিওতে ছবি দেখেছেন? পুলিশটার বাড়িতে বাঁধিয়ে রাখুন, আর যার দাঁত ভেঙে গেছে আমাদের কমরেডের তাকে তো বলবো লেমিনেশন করে বাঁধিয়ে রাখুন। পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই আর্জি করেন ওই মহিলা ডাক্তার, उसका रेप भी हुआ, उसका मर्डर भी हुआ, इसी पुलिस का चलते हॉस्पिटल से लेकर ब्लड बैंक और ब्लड बैंक से लेकर रास्ता तक पुलिस का जुलूमबाजी चलता रहा है। इसी पुलिस का चलते आर्जिकर हॉस्पिटल में सेमिनार हॉल को भी तोड़ा गया, और जहां पर प्लेस ऑफ ऑकरेंस था वहां पर भी सबूत मिटाया गया। তাহলে অপদার্থ পুলিশ মন্ত্রী নন, পদত্যাগটাকে করতে হবে তো। তাহলে দাবি এক, দফা এক, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। উনি ছবি আঁকতে পারেন ভালো, উনি গান গাইতে পারেন ভালো, ওই কাজগুলো করুন, এই চেয়ারটা ছেড়ে দিন। কারা রেপ করলো, কারা খুন করলো, और किन लोगों का सह से ये रेप भी हुआ और ये मर्डर भी हुआ, और वो कौन लोग थे जो लोग सेमिनार हॉल से और आरजीकर का बाहर तक सीसी कैमरा, उसका डीवीआर सब कुछ तोड़ दिया। इतना क्राइम करने के लिए प्लान दिमाग किसका है? ये सिर्फ पुलिस का होता है, पुलिस का। एक अंशेर पुलिस আছে যারা এখনো পর্যন্ত মনুষ্যত্বটা বিক্রি করে দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন করতে যায় না। আমরা আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। দাঁড়ান রাস্তায় বুকে দিয়ে। তাই আজকে গোটা রাজ্যের মানুষ আপনাদের বিবেক জাগ্রত করার চেষ্টা করছে। পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। আরজি করার পর রেপের ঘটনা কমে গেছে না। আজ সকালে যখন ঘুম থেকে উঠেছি আর রাতে যখন ঘুমাতে যাব তখন অবধি 80 জনের ফিরে রেপ হয়ে যাবে এই ভারতবর্ষে। কারো খবরটা পুলিশের কাছে আসবে, কারো খবরটা পুলিশ চাপা দিয়ে দেবে, আর কারো খবরটা পুলিশ চাক বা না চাক তদন্ত করতে যেতে হবে। আর যদি তার কোনো রকমের সম্পর্ক শাসক দলের সাথে হয় তখন পুলিশ তাকে নিজের চেয়ারে বসিয়ে আর নিজে পাশে দাঁড়িয়ে চা দিয়ে স্যালুট জানাবে। এই রাজ্য আমরা চাই না। চাই না।
গুন্ডাগান্দি করে বোমাবাজি করে বামপন্থীদের কাজ চাই নিয়ে যাবে না। গতকাল যে গুন্ডারা যে দুষ্কৃতীরা হামলা করছেন তাদেরকে বলছি হুঁশিয়ার। গতকাল যে গুন্ডারা